ইউটিউবে কাজ করতে এসে এভাবে যে সবার ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই তো সকালবেলা উঠেই কিন্তু এক গ্লাস চিয়া সিড খেয়ে নিলাম। তো ইদানিং কিন্তু চিয়া সিডটা রেগুলার আবার খাচ্ছি। তো মাঝখানে অনেকটা দিন কিন্তু গ্যাপ গিয়েছে। তো চিয়া সিডটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো ভাবলাম যে না, আবার আগের মতো খাওয়া শুরু করি। তো এরপর চলে আসলাম সকালবেলা রান্নাঘরে। তো রুটি বানাবো। তো আগের আটাটা আর কি ফুরিয়ে গিয়েছে। তো যেহেতু জারটা পরিষ্কারই আছে তাই জারটা আর ধুলাম না, সেই আগের অবস্থাতেই আর কি আবার নতুন করে আটাটা রিফিল করে নিলাম। তো অল্প পরিমাণে রুটিটা বানাবো, চুলায় যেহেতু গ্যাসের আঁচ কম। তো এটা তো আমার ঘরের প্রতিদিন সকালের একটা নাস্তা, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই। তো যাই হোক, আটাটা কাই করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে একটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি চার পানিটা আগে বসিয়ে দিলাম আর দেখলাম যে আটাতে পানিটা একটু কম হয়ে গিয়েছে, তাই ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। তো এক এক সময় কিন্তু এক এক রকমের আটা আনা হয় আমার ঘরে। তো অনেক সময় দেখা যায় কি আটা কাই করার সময় আমি কিন্তু সয়াবিন তেলটা গরম পানির মধ্যে ব্যবহার করি, তো আজকে আর করিনি। তো এই আটাটা এটা ছিল পুষ্টি আটা। তো এই আটাটা দেখলাম যে তেল ছাড়াই কাই করেছি ঠিকই, তবে আটাটা এত সুন্দর আর কি সফট আর নরম হয়েছে। তো দেখা যাক বানানোর পর যদি এটা খেতে ভালো লাগে তার পরবর্তীতে হয়তো বা এই আটাটাই আনবো। তো সকালের নাস্তা বানাতে বানাতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, আসলে ইউটিউবে কাজ করতে এসে আমি এত ভালোবাসা পাবো সেটা কিন্তু কখনো আমি কল্পনা করতে পারিনি। তো আসলে কি ভালোবাসা চেনা জানা দরকার পড়ে না, হয়তো বা একটা মানুষকে এক জায়গা থেকে দেখতে দেখতেই তার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায়। এমন অনেক সুন্দর কমেন্ট পাই, যে কমেন্টগুলো পড়লেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, কিছু কমেন্ট আজ আমি আমার আপুদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অফ ক্যামেরাতেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি। প্রতিদিন যেহেতু একই নাস্তা রেডি করি, তো প্রতিদিন একই নাস্তা ওইভাবে দেখাতে আর ভালো লাগে না। এখানে একদম দুধ চা ঘন করে বানিয়েছি আর রুটি, এটা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা করে নিলাম। আর চিংড়ি মাছ তুলে রাখছি। তো দুপুরে রান্নাবান্নার আয়োজন তো করতে হবে, তো তার আগে কিন্তু আমি মোটামুটি যেগুলো খাওয়া দাওয়া হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি। তো তার আগে মাছটা ধুয়ে তারপর আর কি অফ ক্যামেরাতে আমি কাটাকাটি কাজগুলো করে রাখবো। এরপর কিছু মশলা আর কি আমি আজকে ঘরেই তৈরি করব। গরম মশলাটা আমার যেহেতু ঘরে তৈরি করে থাকি, ওটা কিন্তু আমি প্যাকেট কিনে খাই না। তো ভাবলাম যে একটু গরম মশলা আমি আর কি ঘরেই তৈরি করে ফেলি, যেহেতু ফুরিয়ে গিয়েছে। এপাশ থেকে কাটাকাটি করে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। তো তার আগে চুলায় যেহেতু আঁচটা কম, তো ভাবলাম যে মশলাটাই আগে রেডি করে নেই। তো এখানে আমি এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতাটা একটু হালকা পরিমাণে ভেজে তারপরে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি, লং, এলাচ, দারুচিনি, জয়ত্রী, জয়ফল আর বড় একটা আর কি এলাচ নিয়েছি, স্টার মশলা নিয়েছি। তো বড় এলাচ আমি 2টা নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু আমি ঘরোয়া উপকরণগুলো দিয়েই কিন্তু আমি মশলাটা তৈরি করে থাকি। তো আমি যে কোনো মাংসের মশলাতেই কিন্তু আমি গুঁড়া মশলাটাই বেশি ব্যবহার করি আস্ত মশলার চাইতে। তো মশলাটা একটু ভালো করে আমি হালকা করে ভেজে তারপরে এগুলো আমি গ্রাইন্ডারে আর কি ব্লেন্ড করে নেব। তো ভাতটা চড়িয়ে দিলাম, তারপর আর কি মশলাটা আমি ব্লেন্ড করব। আমার কোনো একজন আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনার কাজ দেখে নিজের সংসারের কাজগুলো করতে আলাদা এনার্জি পাই। শারমিন কুলাউড়া থেকে দেখি। তো আপু কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন। তো কুলাউড়া এটা সম্ভবত হয়তো বরিশাল। তো যাই হোক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবেসে সবসময় আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর কমেন্ট করেন।
তো এর মধ্যে কিন্তু আমার মশলাটা এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা একটু গরম অবস্থায় আছে, ঠান্ডা হলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কি রেখে দেব। রাজু আইডি থেকে আপু লিখেছিলেন, আপু কিচেন ক্যাবিনেটটার দাম কত? তো আসলে এই ক্যাবিনেটটার দাম কিন্তু আমি বহুবার বলেছি, হয়তো বা আপু আমার চ্যানেলে নতুন তাই আবার দামটা জিজ্ঞাসা করেছেন। আমার কিচেন ক্যাবিনেটের দামটা পড়েছিল আপু 11,000 টাকা। এখানে কালো জিরা এনেছিলাম, তো কালো জিরাগুলো খুব ভালো করে আমি কিন্তু বেছে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আলগা কাপড় দিয়ে ভালো করে কালো জিরাগুলো একটু মুছে নিয়েছি। যেহেতু বাইরে এখন বৃষ্টি, ওইভাবে রোদ নেই, তাই আর কি ধুয়ে রাখলাম না, একটু আলগা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে এই যে আমি জারে রিফিল করে রাখলাম। তো আজকে কিন্তু অনেকগুলো মশলার জার আমাকে রিফিল করতে হবে। তো ওর মধ্যে গরম মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলো রেখে দিলাম। এগুলো কিন্তু অনেক দিন আগে আমি রোদে দিয়েছিলাম, তো এই মশলা জারটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো জারটা যেহেতু শুকিয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলো মশলার জার আমি আর কি রিফিল করে নেব। এসপি রকমারি ব্লগ থেকে আপু জানতে চেয়েছিলেন আমার হ্যাঙ্গিং টপগুলো কত করে নিয়েছে। তো আপুর উদ্দেশ্যে বলছি, আপু ওগুলো এক একটা 40 টাকা করে নিয়েছে। তো রহিম আইডি থেকে আপু লিখেছেন, আপু খুব সুন্দর হয়েছে গাছগুলো, আর তোমার মিষ্টি কণ্ঠের কথা আর কি বলবো আপু, আমার কাছে তোমার ভিডিও সবসময় ভালো লাগে, ভালো থেকো আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে, যে আমার গাছগুলো তোমার ভালো লেগেছে, সাথে আমার কথাগুলো যে তোমার এত ভালো লেগেছে। তা আমি কিন্তু এক পাশ থেকে আপনাদের কমেন্টগুলো পড়ছি, আরেক পাশ থেকে আমি আমার কাজগুলো করে যাচ্ছি। জুলপ্রিয়া আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছেন। তো আপু কিন্তু গাছপালা খুবই পছন্দ করে, আর আমার ভিডিও দেখার পরপরই আপু গাছের প্রতি ঝুঁকে পড়েছে। তো আপুর যে কমেন্টটা করেছে, কমেন্টটা না পড়লেই না। তো আপু লিখেছেন, আপু আমি অনেক খুশি হয়েছি আপু, আমার জন্য ভিডিও বানিয়েছো, এতক্ষণ সময় পাইনি দেখার, ভিডিও দেখতেই দেখি গাছের ভিডিও বানিয়েছো, আমি যে কি খুশি হয়েছি। আমি রাগ করিনি আপু, তোমাকে আমি যে কত ভালোবাসি তুমি জানো না। ইচ্ছে করে তোমার সঙ্গে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে তোমার সঙ্গে দেখা করি, কিন্তু সেটা তো আর সম্ভব হবে না। আমি তোমার কথা আমার বাড়ির সবাইকে বলি যে এটা আমার আপু। আসলে একটা মানুষকে সরাসরি না দেখে তাকে যে কতটা ভালোবাসতে পারে, আসলে এই কমেন্টগুলোই কিন্তু তার প্রমাণ। তো আপু তোমার প্রতিও কিন্তু আমার তরফ থেকে সব সময় অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা সম্মান রইল আপু। আশা করি তুমিও তোমার সন্তানদেরকে নিয়ে, সংসার নিয়ে খুব 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 ভালো থাকো। তো এখন আমি এই যে তেলের জারটা রিফিল করে নেব। তেলের জারটা খালি হলে আমি একবার কি দুইবার তেল পরবর্তীতে আর কি ঢেলে ব্যবহার করি, তার পরবর্তীতে আবারও আমি জারটা ধুয়ে ফেলি। সবসময় চেষ্টা করি কি আমি জারটা সবসময় ধুয়ে ক্লিন রাখার জন্য। তো মীরা ডটার আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার তেলের জারটার দাম কত? তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমার এই তেলের জারটার দাম নিয়েছিল 500 টাকা। আর আপু আরও কমেন্ট করেছিল যে মামনি কোন স্কুলে পড়ে। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার বড় মেয়ে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। তো আপু আর কি আবার লিখেছেন যে আমার পুতলিকা গাছগুলো পাখি খেয়ে ফেলছে, কি করব বুঝে উঠতে পারছি না। আসলে আপু পুতলিকা ডালপালা কিন্তু পাখি খুবই পছন্দ করে, আর ওরা খুব মজা করে খায়। আমার গাছগুলো কিন্তু মাঝে মাঝে এসে পাখি কিন্তু এভাবে এসে খেয়ে যায়। তো কি আর করায়, ওটা যেহেতু ওদের খাদ্য, তো খাক না, খেয়ে দিয়ে যা থাকবে তো সেটাই আমি রেখে দেই। তো মন খারাপ করো না আপু, যেহেতু ওদেরও তো খাবারের দরকার আছে, খেয়ে ঠেয়ে যা থাকবে সেটাই তোমার জন্য অবশিষ্ট ওরা রেখে যাবে। তো এখানে আমার 2টা বেগুন ছিল, তো বেগুন দুটো আনা হয়েছে অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম বেগুন 2টা দিয়ে আমার তরকারি রান্না তো আর হবে না, তাই আমি সব রকমের মশলা দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাবলাম যে এইভাবে কখনো আমি বেগুন ভাজা খাইনি, তো এই বেগুনটা আর কি ভেজে তারপর আর কি আমি ভর্তা বানাবো। তো আমি কিন্তু মশলা যা যা ছিল সব কিছু রিফিল করে তারপরে এই যে দুপুরের জন্য রান্নাটা এখন কমপ্লিট করব।
তো চুলা যেহেতু আঁচটা কম তাই আর কি পাশের চুলাতে আমি ভাতটা বসিয়ে রেখেছি আর সিলিন্ডারে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আচ্ছা, কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমার কিচেনে এই পর্দাটা আমি কিভাবে লাগিয়েছি সেটা যেন আপুকে একটু দেখিয়ে দিই। তো আপু, আমি কিন্তু ড্রিল করে এই যে ফার্স্ট টাইম আমি আর কি ড্রিল করেছি টাইলসের মধ্যে। ড্রিল করার পর এখানে আমি রয়্যাল প্লাগ দিয়ে তারপরে আর কি আমি এখানে এই হুকটা লাগিয়ে দিয়েছি। তো এই হুকটা লাগিয়ে তারপরে কিন্তু এই যে নীল কালারের এই পাইপটার মধ্যে এই তো কাপড় দিয়ে তারপর আমি এভাবেই লাগিয়ে দিয়েছি। তো এই পাশ ওই পাশ দুইভাবেই কিন্তু আমি এভাবে লাগিয়েছি। তো আপু কিন্তু কমেন্ট করেছিল অনেক দিন আগে, তো জানি না এখন আজকে আমার ভিডিওটি আপু দেখবে কিনা। যদি দেখে থাকেন তাহলে প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন। তো আমি কিন্তু আগে মাপ দিয়েছি, মাপ দিয়ে তারপরে পর্দাটা বানিয়েছি। আর পর্দা বানানোর পর আমি এই পাইপটা কিনে এনেছিলাম। তারপর আমি ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে তারপর আর কি পর্দাটা লাগিয়ে নিয়েছি। তো এই যে আমি এই মাথা আর ওই মাথা কীভাবে লাগিয়েছি সেটা কিন্তু পুরোটা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে অনেক কমেন্ট এসে জমা হয়ে থাকে, তো ভিডিওগুলো দেখা যায় আগে থেকে রেডি করা থাকে, তো ওইভাবে কিন্তু বললেই সাথে সাথে পরের দিন আমি ওইভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো তার জন্য কিন্তু একটু আমার আপুদেরকে অপেক্ষা করতে হয়। তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। তো পর্দাটা কিন্তু চাইলে আর উঁচুতে দেওয়া যেত, তো উপরের অংশটাতে ড্রিল করতে গেলে উপরের টাইলসটা কিন্তু উঠে যাওয়ার একটু সম্ভাবনা ছিল, তাই আমি মাঝখান বরাবরই কিন্তু ড্রিলটা করেছি। তো আমি কিন্তু খুব ভালো করেই একটু দেখিয়ে দিলাম। তো আশা করছি আপু এখন একটু বুঝতে পারবেন যে কিভাবে আমি কি লাগিয়েছি। তো এপাশ থেকে কিন্তু আমার বেগুন ভাজাটা শেষ। এখন বেগুনগুলো আমি তুলে নেব। আসলে ওই পাশ থেকে পর্দার ভিডিও করতে করতে এপাশ থেকে দেখি যে আমার বেগুনগুলোই লেগে গিয়েছে। তো এগুলো এখন আমি তুলে নিচ্ছি। পারভিন আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন, আপু আমি সব সময় আপনার ভিডিও দেখি, আমার বাড়ি খুলনা। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সেই খুলনা বসে আপু আমার ভিডিওগুলো দেখছেন। তো এখন আমি একটু পেঁয়াজ ভেজে নেব, আর এই পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আর কি আমি বেগুন ভর্তাটা বানাবো। তো যেহেতু পাতিলার তলানিতে বেগুনগুলো একটু লেগে গিয়েছে তাই আর কি পেঁয়াজগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। যাই হোক, ঘরে খাবো এটা কোনো ব্যাপার না। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে এই তো নামিয়ে নিলাম। আর এখন আমি আর কি রান্না করার জন্য তরকারিটা বসিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে অন্য একটা কাজে গিয়েছিলাম, এসে দেখি পেঁয়াজটা একেবারে লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি আবার একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তো প্রতিদিনই কিন্তু এই মশলাগুলো আমাকে খেতে হবেই। তো একটা মশলা যদি বাদ পড়ে তাহলে কিন্তু জবার আব্বু কীভাবে যেন টের পেয়ে যায় যে এই মশলাটা তরকারিতে দেওয়া হয়নি। তো আমার ঘরে কিন্তু সব মশলাই খাওয়া হয়। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি কষিয়ে নেব। তো যাই হোক, চিংড়ি মাছটা আর কি কষাতে দিয়ে এখান থেকে আমি আবার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো চিলি ফ্লেক্সটা যেহেতু কড়াই ছিল আর ওইভাবে মরিচ ভাজা ঝামেলাটা করতে হলো না। তো আমি সব কিছু দিয়ে তারপরে যে হাতে ভালো করে বেগুনটা ডলে মাখিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু সরিষার তেলও কিন্তু দিয়ে দিব। তো এই ফার্স্ট টাইম এভাবে বেগুন ভেজে কিন্তু আমি ভর্তা বানাচ্ছি, তবে বেগুন ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। উপরে যে খোসাটা ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি। এমডি রায়উদ্দিন আইডি থেকে আপু লিখেছেন, তুমি খুবই সাংসারিক একজন মেয়ে। মোহাম্মদ রহমান আইডি থেকে আপু লিখেছেন, বিথি আপু আমি তোমার ভিডিও সব সময় দেখি কিন্তু সব সময় কমেন্ট করতে পারি না। আমার 3 বছর ও 1.5 বছরের 2টা ছেলে আছে, ভীষণ ব্যস্ত থাকি সারাদিন আপু। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু যে এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। তো আসলে আমি জানি যে আমার যে পরিমাণে ভিউজ হয় সেখানে হয়তোবা যারা কমেন্ট করেন না, তো ব্যস্ততার কারণে হয়তোবা কমেন্টগুলো করতে পারেন না। আসলে সংসারে কাজ করে তারপরেও এত ভালোবাসা নিয়ে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন,
তো তাদেরকে সত্যি আমার মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো লতি কুটতে না আজকে অনেক সময় লেগে গিয়েছে। তো লতি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লতিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারির মধ্যে একদম কি বলবো যে ১০ এর মধ্যে ১ নাম্বার একটা তরকারি। কিন্তু এই লতি বাছাটা আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয়। তো মোটা, মোটা লতি দেখে কাটতে হয়তো সময় লাগেনি। তবে দেশি লতি যেটা সেটা কিন্তু খেতে ভীষণ মজা। তো জবার আব্বুকে বলেছিলাম লতি আনার জন্য, আর সে রাতের বেলায় এরকম মোটা, মোটা লতি নিয়ে এসেছে। তো আমি তাকে আরকি বলতেছিলাম যে, "এটা লতি না কচু? তো তুমি তো কচু নিয়ে এসেছো।" তো সে বলতেছে যে, "না এটা লতি।" তবে এই এত মোটা, মোটা লতি আমি বেশিরভাগ লতিগুলো কিন্তু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। না হলে কিন্তু লতির মধ্যে ওইভাবে মসলা বা লবণ কিছুই ঢুকতো না। তবে খেতে তেমন একটা আমার কাছে আরকি ভালো লাগেনি। যদি দেশি লতি হতো তাহলে সেটা খেতে আরকি ভীষণ ভালো লাগতো। তো লতিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো রান্না করতে, করতে এখানে আবার আমি একটু হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিলাম। তো ওই ভর্তা বা লতি ২ টাই যেহেতু শুকনা, শুকনা খাবার, তো ভাবলাম যে একটু ডাল ভুনা করে ফেলি। তো সেটা দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। তো অল্প পরিমাণে তরকারি যেহেতু তাই আরকি পাতিলাতে আর তরকারিটা আমি রাখলাম না। এটা বাটিতেই আমি তুলে নিলাম। তো রান্না করার পর যদি এভাবে বাটিতে তুলে সবকিছু আরকি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু পরের দিন আর ধোয়া মোছার ঝামেলা থাকে না। তবে প্রতিদিনই যে আমি এই কাজটা করি তা কিন্তু না। তো আজকে হয়তোবা বাটিতে বেড়ে রেখেছি, কাল হয়তোবা নাও রাখতে পারি। কারণ কিছু, কিছু তরকারি আছে যেগুলো আবার রাতের বেলা আমাকে আরকি গরম করতে হয়। তো এর মধ্যে আমি গোসল করে নিয়েছি। আর এই তো এখন টেবিলে খাবারগুলো নিয়ে আসছে। আজকে দুপুরের জন্য লতি ছিল, ডাল ভুনা ছিল আর বেগুন ভর্তা। তো আমি কিন্তু দেখতে, দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।